আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। তো চলো দেখা যাক। আর এই যে হচ্ছে পাঁচমিশালি ছোট মাছ, এখন এগুলোর নাম আমি ঠিকমতো বলতে পারবো না। তো তোমরা দেখতে থাকো। আর আজকের রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, ওইটা তোমরা দেখবা। আর এই যে দেখো, মাছগুলোর নাম আমি সত্যি কথা বলতে পারবো না। তো চলো রান্নায় চলে যাওয়া যাক। তো এখানে হচ্ছে পেঁয়াজ পাতা, তারপর দিয়ে দিল মাছগুলো, তারপরে দিল পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ বাটা আর পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ মরিচ বাটা, রসুন বাটা, তারপর দিবে হলুদ গুঁড়া। এগুলা দিয়ে এখন দিয়ে দিবে টমেটো। টমেটো দেওয়ার পরে দিবে হচ্ছে লবণ। লবণ পরিমাণ মতো, তোমরা যে যেরকম খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিল সরিষার তেল। এখন এটাকে সুন্দর করে মেখে নিবে, যাতে তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয়। আর যেটা হাতে মেখে তরকারিটা বসানো হয় চুলায়, ওটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো কার কার বাসায় এভাবে ছোট মাছ রান্না করা হয়। তারপরে দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ। এখন এটাকে রান্নার জন্য নিয়ে যাওয়া হবে। তার আগে দেখে নাও মাখাটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এখান থেকে এইটা দেখে কিন্তু মনে হচ্ছে যে তরকারিটাও কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হবে। দিয়ে দিল সামান্য পরিমাণ পানি, কারণ এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, এটাতে বেশি পানি দিলে ভালো লাগবে না। দেন বলকও চলে আসলো তরকারিটা। আর এটা হতে কিন্তু বেশি সময়ও লাগে না, তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা করতে প্রায় 10 মিনিটও সময় লাগে না। তো দিয়ে দিল ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা দিলে তো অলওয়েজ, যেটা আমি বলি, তরকারির ফেসটাই চেঞ্জ হয়ে যায়। আর দেখো তরকারিটা কিন্তু হয়েও গেল, একদম অল্প পরিমাণ রান্না করা হয়েছিল। আর এই তো আর এটা যখন আমি ভিডিও করতেছিলাম, এটার থেকে কিন্তু সুন্দর স্মেল আসতেছিল। আর এটা নাকি খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো তোমাদের বাসায় কে কে এভাবে রান্না করে খাও, আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। তো নেক্সট কোনো নতুন ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা।